দেখুন কতটা সুন্দর হয়েছে সিম আর এরকম ভাজি রমজানের সময় ভীষণ ভালো লাগে। অনেক সময় আছে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এরকম ভাজি হলে তখন মুখের রুচি চেঞ্জ হয়ে যায়, খেতে ভালো লাগে। চলুন দেখে আসি এই ভাজিটা আমি কিভাবে করলাম। দেখুন প্রথমে আমি আলু এবং সিমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি, যেগুলো একদমও ছোট করে কাটিনি আবার একদমও বড় করে কাটিনি। এটা এখন আমি ভেজে নেব। দেখুন আমি এখন চুলাতে একটি প্যান দিয়ে সেখানে একটু তেল দিয়ে দিলাম এবং সঙ্গে কিছু আমি রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে একটু আমি ভেজে নেব। দেখুন এ পর্যায়ে হালকা একটু লাল হয়ে আসলে আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি একটু জিরা নিয়েছি আর একটু মৌরি সস নিয়েছি, একদমই কম নিয়েছি। আমি এটাকে তেলের উপরে দিয়ে দেব। চুলার আঁচটা আমি কমিয়ে দেব। এ পর্যায়ে আমি আলুটার ভেতরে একটু লবণ দিয়ে দেব এবং যেগুলো সিম আমি ধুয়ে কেটে রেখেছিলাম এগুলো আমি ভেতরে দিয়ে দেব। সঙ্গে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দেব। পরিমাণে হলুদ অ্যাড করব। এখন এটাকে আমি নেড়ে করে মিশিয়ে নেব। এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো এবং চুলাটা একদম লো পাওয়ারে করে দেবো। তো হওয়া পর্যন্ত একটু সময় অপেক্ষা। দেখুন এ পর্যায়ে আমার ভাজিটা এরকম হয়েছে। আমি নেড়ে চেড়ে আর একটু ভাজি করে নেব। আর একটু নেড়ে চেড়ে ভাজি করে নেব, তারপরে হয়ে যাবে। দেখুন আমার ভাজিটা শেষ হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভাজিটা দেখতে কতটা ইয়ামি লাগছে। আলু আর সিমের ভাজি ভীষণ টেস্ট হয়েছে। এই রমজানে যাদের মুখে একদমই রুচি নেই, মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তারা এই ভাজিটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। সেহরির সময় অনেক সময় মাছ মাংস ভালো লাগে না, কিন্তু এরকম ভাজি হলে অনায়াসেই খেয়ে ফেলা যায়। ওকে, টাটা, গুড বাই।